হাই গাইস, রহমান বেলাল ব্লগস থেকে আবারও স্বাগতম। আজকে আমি আপনাদেরকে মধ্যপ্রাচ্যের অন্যতম আরেকটি ধনী দেশ ওমান সম্বন্ধে বিস্তারিত তুলে ধরব। নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু দেখতে পারবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন, আপনাদের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ হবে। তো চলুন শুরু করা যাক আজকের নতুন এই এপিসোড। ওমান, সালতানাত ওমান আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণাতে অবস্থিত একটি আরব রাষ্ট্র। এটি একটি মরুভূমি দেশ, যেখানে সুউচ্চ পর্বতমালার ঠিক পাশেই রয়েছে উজ্জ্বল শুভ্র বালুর সমুদ্র সৈকত। এখানে সংখ্যালঘু ইবাদি মুসলিম লোকেরা বাস করে। এরা শিয়া সুন্নিদের চেয়ে স্বতন্ত্র। বহু শতাব্দী ধরে ওমান ভারত মহাসাগরীয় বাণিজ্যের একটি অন্যতম কেন্দ্র ছিল। 1700 শতক থেকে 1900 শতক পর্যন্ত এটি একটি ঔপনিবেশিক শক্তি ছিল। ওমানের রাজা সুলতান উপাধি ব্যবহার করেন এবং দেশটির সরকারি নাম ওমান সালতানাত। ওমান সালতানাত পশ্চিম এশিয়ার দক্ষিণ পূর্ব আরব উপদ্বীপের একটি দেশ। এটি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেনের সাথে স্থল সীমানা রয়েছে। ওমান ইসলামী দেশ। জনসংখ্যার প্রায় 95.9% মুসলিম, যার মধ্যে 45% ইবাদি অনুসরণ করে, 45% সুন্নি ইসলাম অনুসরণ করে এবং বাকি 5% শিয়া মুসলিম এবং বাকি যারা আছে হিন্দু খ্রিস্টান অন্যান্য ধর্মের অনুসারী। ওমানের বর্তমান প্রধানমন্ত্রী হাইসাম বিন তারিক আল সাইদ। রাজত্ব 11 জানুয়ারি 2020 থেকে বর্তমান। পূর্বসূরি হচ্ছেন কাবুস বিন সাইদ আল সাইদ। ওমান একটি পরম রাজতন্ত্রের কাঠামোতে সংগঠিত হয়। ওমানের সুলতান হলেন একাধারে রাষ্ট্রের প্রধান ও সরকারের প্রধান। ওমানের সুলতানেরা বংশানুক্রমে ক্ষমতায় আসেন। বর্তমানে হাইসাম তারিক আল সাইদ দেশটির সুলতান এবং তাকে সহায়তা করার জন্য একটি মন্ত্রিসভা রয়েছে। 2003 সালের অক্টোবরে প্রায় 2 লক্ষ ওমানি প্রথমবারের মতো আইনসভার সদস্যদের নির্বাচিত করেন। মোট 83 জন সদস্য নির্বাচিত হন এবং এদের মধ্যে 2 জন মহিলা সদস্যও ছিলেন। ওমানের পশ্চিমে ইয়েমেন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, পূর্বে আরব সাগর, উত্তরে ওমান উপসাগর। ওমানের রাজধানী মাসকাট। ওমানের সবচেয়ে বড় শহর। সরকারি ভাষা আরবি। ধর্ম ইবাদি ইসলাম। রাষ্ট্রধর্ম। স্বাধীনতা অর্জন 1651 পর্তুগিজদের বিতরণ করে। আয়তন 3,09,500 বর্গ কিলোমিটার। 70তম। জনসংখ্যা 42,98,320 জন। 126তম। মাথাপিছু আয় 19,889 মার্কিন ডলার। মুদ্রা রিয়াল। সরকার পূর্ণ রাজতন্ত্র। ওমানের বর্তমান জিডিপি 128 বিলিয়ন ডলার। ওমানে কোনো রাজনৈতিক দল নেই, তবে নির্দিষ্ট নীতির ভিত্তিতে স্বতন্ত্র প্রার্থীরা অংশগ্রহণ করতে পারেন। এক ওমানি রিয়াল 2.6 ইউএস মার্কিন ডলার, 230 ভারতীয় রুপি এবং 320 টাকা বাংলাদেশি টাকায়। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ওমানেও অভিবাসী সংখ্যা খুব বেশি। 40% অভিবাসী। ভারত, বাংলাদেশ, মিশর, পাকিস্তান, ফিলিপাইন অভিবাসীদের সংখ্যাই বেশি। ওমানে প্রায় 7 লক্ষাধিক বাংলাদেশি শ্রমিক কাজ করেন। তারা প্রধানত নির্মাণ, পরিষেবা, কৃষি, গৃহস্থালী ও ট্যাক্সি চালানোর মতো পেশায় নিযুক্ত। ওমানে শ্রম আইনের কারণে শ্রমিকদের ভালো সুযোগ সুবিধা দেওয়া হয়। ওমানে শিক্ষার হার 93%। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ওমানি নাগরিকদের বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়। সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা বিনামূল্যে নাগরিকদের দেওয়া হয়। সালাল খারিফ ফেস্টিভ্যাল প্রতি বছর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ওমানের দুপার অঞ্চল অনুষ্ঠিত হয়। বর্ষাকালে সালালা সবুজে পরিণত হয়, যা মরুভূমির মধ্যে বিরল দৃশ্য। উৎসব, ঐতিহ্য, নৃত্য
হস্তশিল্প প্রদর্শন, খাদ্য মেলা ও ক্রীড়া প্রতিযোগিতা হয়। মাস্কাট ফেস্টিভ্যাল জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ও আশেপাশের এলাকায় অনুষ্ঠিত হয়ে থাকে। অন্যান্য আরব দেশের মতো ওমানেও উর্দুর প্রতিযোগিতা ওমানের জনপ্রিয় একটি খেলা। মরুভূমি অঞ্চলে বছরের বিভিন্ন সময় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। ওমানের তাপমাত্রা গরমকালে 40 থেকে 48 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। ওমানের দর্শনীয় স্থানগুলোর মধ্যে কাবুজ ও গ্র্যান্ড মসজিদ ওমানের অন্যতম প্রধান মসজিদ মাস্কাটে অবস্থিত। এছাড়াও সবারিন ক্যাসল, এটি একটি প্রাচীন দুর্গ যা 17শো শতকে নির্মিত হয়েছিল। আরও আছে নিজুয়া ফোর্ট, ওমানের অন্যতম প্রাচীন ও বিখ্যাত দুর্গ। এটি ঐতিহাসিক রাজধানী নিজুয়ায় অবস্থিত। আল হাজর পর্বতমালা, এই পর্বতমালাটি হাইকিং ও ট্রেকিং প্রেমীদের জন্য আদর্শ স্থান। ওমানে ব্যক্তিগত আয়ের উপর কোনো কর নেই। হ্যাঁ বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক শেয়ার দিয়ে উৎসাহিত করুন। আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে। এ পর্যন্তই, খুদা হাফেজ।